প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনাগ্রহ সত্ত্বেও ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রস্তাবের অনুমোদন দিয়েছে লিবারেল সমর্থকরা। দলটির এক ভার্চুয়াল কনফারেন্সে 491-85 ভোটে পাশ হয় ওই খসড়া প্রস্তাব। এর ফলে প্রস্তাবটি এখন দলটির নিজস্ব এজেন্ডা হিসেবে বিবেচিত হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে করণীয় ঠিক করতেও সম্মেলনে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। অন্টারিওর আইসিইউ সামলাতে প্রয়োজনে অন্য প্রদেশ থেকে চিকিৎসক নিয়ে আসতে প্রাদেশিক ও ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি টরন্টোর আইসিইউগুলোতে রোগীদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে পূর্বানুমতি ছাড়াই অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের অনুমতি দিয়েছে ফোর্ড সরকার। সাম্প্রতিককালে করোনা ভাইরাসে আক্রান্তের হারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কানাডা। একই সময়ে পিছিয়ে পড়েছে ভ্যাকসিন কার্যক্রমে। এই জন্য ভ্যাকসিনের আমদানি নির্ভরতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এছাড়া করোনা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ যথাযথভাবে কাজ করছে না বলেও অভিযোগ রয়েছে। তবে শিগগিরই কয়েক মিলিয়ন ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টরন্টোর বেশ কিছু শিক্ষা কর্মকর্তাকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। করোনাকালেও স্কুল খোলা রাখায় সব কর্মকর্তাকে টিকা দিতে ইতিমধ্যে সরকারকে অনুরোধ করেছে টিচার্স ইউনিয়ন। প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন না মেগান মার্কেল। তিনি দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা। এই অবস্থায় চিকিৎসকরা তাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে শেষকৃত্যে যোগ দেবেন হ্যারি। উইন্ডসর ক্যাসেলে আগামী 17 এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর উপর এবার পাল্টা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। পুলিশের এক নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় জান্তা সমর্থক 10 পুলিশ সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় কিছু সশস্ত্র বিদ্রোহী সংগঠন এই হামলা চালিয়েছে। ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত 600-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির পাশের একটি এলাকা থেকে 24টি ক্ষেপণাস্ত্র ও একটি মিসাইল লঞ্চার বোঝাই ট্রাক আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা সাম্প্রতিককালে অনেক বেড়েছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বেশ কয়েকটি শহরের শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প কবলিত অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে 7 দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের লকডাউনে অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এছাড়া বন্ধ থাকবে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সব ধরনের অফিস আদালত। সেই সাথে বাস, লঞ্চ, ট্রলার সহ সব ধরনের গণপরিবহনও বন্ধ থাকবে এবারের লকডাউনে। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে 4-1 গোলে জিতেছে চেলসি। ম্যাচে জোড়া গোল করেন ক্রিস্টিয়ান।